হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমাইয়া রে, আরে উমাইয়া, নবীরে যখন এক নজরে দেখছি রে, নবীরে দেখার সাথে সাথে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আরে উমাইয়া, তুই যদি আমারে মেরে ফেলস, আমি আমার জীবনের পরোয়া করি না রে। আমি আমার নবীর কদমের মধ্যে জীবনটাকে উৎসর্গ করেছি। কয় মুহাম্মদকে ছাড়বি না হয় জীবন দিবি? কয় জীবন দিতে প্রস্তুত, আমি আমার নবীর কদম ছাড়ব না। আল্লাহু আকবার। আরে হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। এক ফোঁটা চোখের পানিও যদি নবীর মহব্বতে ছেড়ে দেন, যদি এই গভীর রজনীতে কবুল হয়ে যায়, তাহলে আপনাকে মদিনায় যাইতে বাজান টাকা লাগে না, মদিনায় যাইতে প্রেম লাগে। কি লাগে? মদিনায় যাইতে ভালোবাসা লাগে। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে। রওজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন রওজা মোবারকে বারবার নিও, কদম মোবারকে চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার নুরানি হাত আমার কপালে দিও। বলেন তোমার নুরানি হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখায় আকা, মরণে চেহারা মুবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই। আশিক যারা তাদের সাথে আমায় রাখিও নবী, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে
চেহারা মোবারক দেখায়ো আকা মরণে, চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন, হযরত বেলালের ভালোবাসা সম্পর্কে আপনাদেরকে একটু শোনাইতাম। বেলাল যিনি এমন একজন সাহাবী, আমার নবী মেরাজ থেকে এসে আমার নবী বলতেছেন, রে বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার ঘোড়ার পায়ের আওয়াজ শুনে এসেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন প্রেমিক ছিলেন, এমনি এমনি জায়গা হয় নাই আমার নবীর পাশে বাজান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমনি এমনি জায়গা করেন নাই। হযরতে বেলালকে আমার নবী একদিন বলে, বেলাল রে বেলাল, আমি নবী তো জান্নাতে যাব, আমার আগে তুমি বেলাল জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তুমি আমি রাসূলুল্লাহর আগে তুমি বেলাল আগে জান্নাতে যাবে। সাহাবীরা অবাক হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী, মায়ার নবী, এই ওসিয়ত যখন নবীজি যখন এই কথা বললেন, বেলাল তুমি আগে আমার জান্নাতে যাইবা, সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি সর্বপ্রথম আপনি রাসূল নিজের নুরানি জবান মোবারক দ্বারা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি তো জান্নাত সর্বপ্রথম আপনি নবী তো উদ্বোধন করবেন, কিন্তু বেলাল আপনার আগে কেমনে জান্নাতে যায় আমরা একটু জানতে চাই। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী বলে দিলেন, এরে সাহাবীর দল, শোনো রে শোনো, ও সাহাবীর দল, আমার বেলাল কেমনে জান্নাতে যাবে শুনে রাখো। আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ যেই সাওয়ারিটার মধ্যে করে জান্নাতে উঠাবে, জান্নাতের মধ্যে ঢুকাবে, যেই সাওয়ারির মধ্যে আমি নবী থাকবো, আমার বেলাল সেই সাওয়ারির গলার রশিটার মধ্যে ধরে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢুকবো, যেই সাওয়ারির মধ্যে উঠবো, ওই সাওয়ারির রশির মধ্যে, গলার রশির মধ্যে আমার বেলাল ধরে থাকবে। আচ্ছা বলেন তো, সাওয়ারি যেটাই হোক, এটা ঘোড়া হোক আর ওট হোক, যেটাই হোক, এটার গলার মধ্যে রশি থাকলে গলা কি সামনে না পেছনে? আরো জোরে বলতে হবে, সামনে না পিছনে? সামনে গলার রশি। হযরতে বেলাল যখন আমার নবীর জান্নাতের সাওয়ারি রশির মধ্যে ধরে থাকবে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে হাঁটবে, পিছনে নবীজির সাওয়ারি মুবারক থাকবে, আমার নবী সেই সাওয়ারির মধ্যে বসা অবস্থায় থাকবে। আর এভাবে হেঁটে হেঁটে হযরতে বেলালের কদম আল্লাহর জান্নাতে আগে ঢুকে যাবে। এটা আনুষ্ঠানিকভাবে, কিন্তু আল্লাহ পাক যে বলছে, হাবিব আপনি জান্নাত উদ্বোধন করবেন, নবীজি কিন্তু জান্নাত উদ্বোধন করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার নবীকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে, আমার কামলেওয়ালা নবীজিকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া ফেলছে মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে ঢুকছেন, জান্নাতে ঢুইকা জান্নাত ঘুরে ঘুরে দেখছেন। সুবহানাল্লাহ কইতেন না? আবার জাহান্নামেও ঢুকছেন, জাহান্নামের মধ্যে কি কি আযাব হয়, কে কোন ধরনের গুনাহগার, কার কেমন আযাব, সেই অবস্থাগুলি সম্পর্কেও আমার রাসূল দেখে এসেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সেই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা আল্লাহর জান্নাতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতেন চাই কি চাই না? সেই বেলালকে ভালোবাসেন নবীর সাহাবীরা, নবীজিকে কত ভালোবেসেছে। আরে সাহাবীরা তো ভালোবেসে, ইহুদির সন্তান নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক ইহুদির একটা ছেলে 10 বছর থেকে 15 বছর বয়স,
ওই ছেলেটা প্রত্যেক দিন নবীজির রাসালাতের দরবারে আইসা আল্লাহর হাবিবের সামনে একটু দূর থেকে নবীজির দিকে কানায়া কানায়া তাকায়া থাকতো। আমার নবীজির দিকে কানায়া কানায়া চাইতো, নবীজির দূর থেকে নবীজির দিকে এভাবে তাকায়া থাকতো। কয়েকদিন নবী আমার লক্ষ্য করলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন লক্ষ্য করলেন, এই যে ছেলেটা তাকিয়ে আছে আল্লাহর হাবিব তাকে একদিন ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলে, তুমি কে গো, তুমি কে? প্রত্যেক দিন আইসা আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তুমি এভাবে তাকায়া থাকো। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা নগরীর, আমি কোনো মুসলমানের সন্তান নয়, আমি কোনো মুসলমান নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, প্রত্যেক দিন আমি আপনার কাছে আসি, একটা কারণ আছে। আপনি রাসূল আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কেন প্রত্যেক দিন আইসে এখানে দাঁড়ায়া থাকো? ও হুজুর, আমরা অনেক গরিব মানুষ, আমাদের ধন সম্পদ নাই। আমার বাবা একদিন রুজি করলে 2 দিন রুজি করতে পারে না, 3 দিন রুজি করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা জিনিস নবী গো, যখন আমি আপনার রাসূলুল্লাহর দরবারে, আপনার রাসালাতের দরবারে আইসা আমি যখন আপনি নবীজির নূরের চেহারা মুবারকের দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার নূরানি চেহারা মুবারকের দিকে আমি তাকাই, নবী গো, আমার পেটের ক্ষুধা আর থাকে না, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সেম সাহাবীদের মধ্যে হইতো। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদা লাগলে নানার দরবারে আইসা, রেসালাতের দরবারে আইসা নানার চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা, নাতিরা তোমরা কি কেন এসেছো? নানা গো, পেটের মধ্যে অনেক খিদা, আমাদের খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, নানা আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ইহুদি যুবক, ওই ছেলেটা ইহুদি, সে মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। কালিমা না পড়েই তার কি মহব্বত, নবীকে কত ভালোবেসেছে, আল্লাহর হাবিবের ভালোবাসাটা তার অন্তরের মধ্যে কেমন ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ওই ইহুদি ছেলেটা কিছুদিন পরে আল্লাহর নবী লক্ষ্য করলেন ছেলেটা আর নবীজির দরবারে আসতেছে না। আল্লাহর হাবিবের দরবারে যখন দেখলো নবীজির দরবারে ইহুদি ছেলেটা আসতেছে না, এমন সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, প্রায় দিন দেখতাম আমি রাসূলুল্লাহর দরবারের মধ্যে একটা ছেলে আইসা আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। সে একটা কথা বলছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার পেটের মধ্যে আর ক্ষুধা থাকে না, এই জন্য আপনার দরবারে আইসা আপনার দিকে আমি তাকায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কয়েকদিন যাবত এই ছেলেটা আমার দরবারে আসতেছে না, একটু খবর নাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তিনারা খবর নিয়ে দেখলেন ওই ছেলেটা কঠিন অসুস্থতার মধ্যে পড়ে রয়েছে, বিছানার সাথে ফিট হয়ে গেছে। নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমরা চলো ওই ইহুদি যুবকটাকে, ছেলেটাকে দেখতে যাব, চলো ওই ছেলেটাকে দেখে আসি, তাকে একটু দেখতে যাব। নবীজি বলেন, যদিও সে ইহুদি নয় কিন্তু অসুস্থ, আমার নবী অসুস্থ রোগীকে দেখতে যাইতেন, এটা আমার নবীর সুন্নাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? এই 6টা হকের ভিতরে একটা হক হলো মুসলমান যখন অসুস্থ হবে তখন আরেক মুসলমান ভাই তাকে দেখতে যাবে। আরেক মুসলমান ভাই কি করবে? তাকে দেখতে যাবে। এটা আরেক মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের কাছে পাওনাদার, হকদার। এই জন্য যদিও আপনার দুশ্মন হয়, যদি সে মুসলমান হয়, তার সাথে সুন্দর আচরণ করা, এটা আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে নিয়ে আমার নবী ইহুদি যুবকের বাড়ির মধ্যে গেলেন। যা দেখতেছেন যুবকটা বিছানার সাথে ফিট হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকের কাছে যায় যখন বসলেন, নবী আমার নজর করে দেখলেন মালাকুল মউত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত এসে হাজির। নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল রে, আজরাইল কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের মৃত্যুর পরোয়ানা এসে গিয়েছে। নবী গো, এই যুবকের মৃত্যুর পরোয়ানা এসে গিয়েছে। একটু পরেই তার তাকে আমি নিয়ে যাব, তার রুহু আমি কবজ করে ফেলবো। আমার নবী বললেন, জীবর আজরাইল আপনি একটু বসেন, আমি নবীর একটু কথা আছে, আমি তার সাথে কথা সেরে নেই। আল্লাহু আকবার বলেন। আমার একটু কথা আছে, আমি তার সাথে কথা সেরে নেই। আজরাইল আপনি একটু বসেন। পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির কথা আজরাইল শুনে নাই, একমাত্র একজন ব্যক্তির কথা শুনেছেন, তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আজরাইল কারো জন্য অপেক্ষা করবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, ওরে হবে এলান তোমারি নাম, মসজিদেরি মাইকে ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া, তুমি যে রঙিন ঘুরি, ও সুতায় টান দিলে মালিক, আল্লাহু আকবার কোন। ওরে সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মরতে হবে কি হবে না? জোরে বলেন না, মরতে হবে কি হবে না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে যদি, আল্লাহ এই আয়াতে বলতেছে, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে লোহা দিয়েও যদি ঘর বানাও, কি দিয়া? লোহার কিল্লার ভিতরে যদি প্রবেশ করো, ওই জায়গার মধ্যে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরে আমার, আসলে এই যে একটা সময়, এখনকার সময়, এখানে রাত্রের 12টার পরে ওয়াজের আর কোনো মজলিস থাকে না।
ওয়াজের একটা সময় আছে, শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন ওয়াজের বৃদ্ধকাল চলতেছে। এই সময়টা কথা কন না। এখন মানুষের ঘুমের সময়, এখন ঘুম আইসা যাবে। এখন যত ভালো করে আপনি ওয়াজ করেন, যত সুদ দিয়ে ওয়াজ করেন, ভাল লাগতো না। এখন চিপলে রস বাহির হবে না। এক লোকে ভাত খাইতে হোটেলে গেছে, যাইয়া এখন লেবু চিপে রস বাইরে না। মেসিয়ার রেখে, এই বেড়া এত চিপতেছিল রস বাইরে না কাকা, আমাদের আগে আরো 10 জনে চিপা গেছে, রস বাইরে কইতে। আমার আগে আরো 10 আরো কত হুজুর ওয়াজ করে গেছে, এখন ভাল লাগবো কইতে, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তারপরে নবীর শান একটু বললে যারা আশিকে রাসূল তাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? ছুরিতে যত ধার দিবেন ধার উঠতেই থাকবে, কথা কন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, ইহুদি যুবকের পাশে রাহমাতুল লিল আলামিন বসলেন। নবী আমার বসে বললেন, আরে ইহুদি যুবক যে আজরাইলকে বসায় রাখছে, সুবহানাল্লাহ বলেন। আজরাইল বসে আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, যুবক তুমি আমার কায়। বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, সন্তান রে, কত মায়ের তোরে আমি দিলাম নবীর দরবারে যাওয়ার জন্য। যাইস না, যাইস না, যাইস না, নবীর দরবারে যাইস না, যাওয়ার প্রয়োজন নাই। কেন যাস? এত মায়ের খাওয়ার পরেও তুই সন্তান নবীর কদম ছাড়স নাই, নবীর দরবার ছাড়স নাই। আজকে সেই নবী তোর কাছে আইসা বসে আছে। আল্লাহু আকবার। হাফসি বেলাল বুকের উপরে, উমাইয়া তার বুকের উপরে বিশাল পাথর দিয়ে দিয়েছে। এরে বেলাল, নবীর কদম ছেড়ে দে, আর না হয় তোকে মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার পায়ের মধ্যে রশির একটা মাথা বাঁধছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাও বেঁধে হাতের মধ্যে রশির আরেকটা মাথা বাঁধছে। এই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে, হায়রে কত গরম। মক্কা শরীফ গেলাম, হোটেল থেকে কাবা শরীফ পর্যন্ত 7-8 মিনিটের রাস্তা। কবুতর চত্বরের পাশে ঢাকা হোটেল গল্লি আমাদের হোটেলটা ছিল। ওই জায়গার মধ্য থেকে কাবা শরীফ পর্যন্ত যাইতে আমি গুনাহগারকে আল্লাহ নিচে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন, 7-8 মিনিট সময় লাগে। এই জায়গাটুকু যাইতে অবস্থা খারাপ হয়ে যায়, এত উত্তপ্ত গরম। এরপরেও এই রাস্তার পাশে সরকার কত সুন্দর সিস্টেম করে দিছে, ফিলার আছে, এগুলির মধ্যে এই রড এবং রডের আছে, এগুলির মধ্যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বাষ্প পানি পড়তে, ঠান্ডা পানি পড়ে। তারপরও গরম কোনো কমে না, কথা কোন ঠিক না ভাই? ঠিক। সেই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হযরতে বেলালকে এইভাবে ঘোর ধরাইছে। সে ছিল উমাইয়ার গোলাম, উমাইয়া তাকে কিনে নিয়েছিল। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ করতেন, সে উমাইয়ার গোলাম ছিল। যখন নবীজির কাছে, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলো, নবীজি যখন বললেন, এ বেলাল তুমি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রসুল বলতে দেরি, কালিমা পড়তে দেরি হয় নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রথম সারির মুসলমান যখন আমার নবী গোপনে ইসলাম প্রচার করতেন, কখন? গোপনে। নবীজির ইসলাম প্রচারের কিছু ধরন ছিল। আল্লাহর হাবিব প্রথমে কিন্তু ধরে প্রকাশ্যে ইসলাম প্রচার করে নাই, নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করছেন। শেষ যখন কাফেররা নবীজিকে আলামিন উপাধি দিল, বিশ্বাসী বলল, আল্লাহ বললেন, হাবিব আপনার আর গোপনে ইসলাম প্রচার করার দরকার নাই, নবী গো আপনি এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। কোথায়? আপনি পাহাড়ের উপরে ওঠেন, পাহাড়ের উপরে উঠা মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দেন। গোত্রের নাম ধরে, আরবের একটা নিয়ম ছিল, যদি কোনো জরুরি কোনো সংবাদ হতো তাহলে ঢোল অথবা তবলা যেটাই হোক এই বাদ্যযন্ত্র বাজাইয়া গলিতে 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 এটা অ্যালাউন্স করে দিত। আমাদের দেশে কোনো জরুরি সংবাদ হলে মাইকিং করে না, এইরকম ঢোল বাজাইয়া কি করতো, এটা মানুষের মাঝে সংবাদ পৌঁছাইয়া দিত। আর যদি আরো গুরুত্বপূর্ণ সংবাদ হতো তাহলে পাহাড়ের উপরে উঠে ওই গুরুত্বপূর্ণ সংবাদ বলার জন্য যিনি বলবে তিনি পাহাড়ের উপরে উঠতেন আর মক্কার গোত্রের নাম ধরে ধরে ডাক দিতেন। মক্কার মানুষেরা পাহাড়ের পাশে এসে দাঁড়াইতো আর ওই গুরুত্বপূর্ণ খবরটা শুনতেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন প্রকাশ্য ইসলাম প্রচার করার জন্য সর্বপ্রথম এই ধাপটা যখন আমার আল্লাহ বলে দিলেন, হাবিব
পাহাড়ের উপরে উঠে যান, নবী গো ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে উঠে গেলেন। নবী আমার পাহাড়ের উপরে উঠে মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দেওয়া আরম্ভ করলেন। বিভিন্ন গোত্রের লোকেরা পাহাড়ের সামনে এসে হাজির। এবার আমার নবী বলে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু লুকায়িত আছে, তোমরা বিশ্বাস করবানি? মক্কার সকল কাফেররা বলো, আমরা তোমাকে আলামিন বলে বিশ্বাসী বলে জানি। আমাদের অনেকের সম্পদ তোমার কাছে আমানত, আমরা জানি অন্যরা আমানতের খেয়ানত করলে তুমি কোনোদিন আমানতের খেয়ানত করো না, এই জন্য আমরা সবাই তোমাকে আলামিন বলে বিশ্বাসী বলে উপাধি দিলাম। মক্কার মানুষেরা আলামিন বলে উপাধি দিল। এরপরে আল্লাহর হাবিব বলল, আমি যদি তোমাদেরকে, নবীজি পাহাড়ের উপরে উঠা তাদেরকে ডাক দিল, সবাই আসলো। আল্লাহর হাবিব বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু লুকায়িত আছে, তোমরা বিশ্বাস করবানি? তারা সবাই বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন তাহলে আমরা বিশ্বাস করব। আমার নবী বললেন, এই পাহাড়ের পিছনে তোমাদের কোনো শত্রু লুকায়িত নাই, তবে একটা সত্যের দাওয়াত আমি বললে তোমরা আমাকে যেমন বিশ্বাস করো, সেই বিশ্বাসের জায়গা থেকে আমি রসুল হয়ে তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। লাত মানাত উজ্জার কোনো ইবাদতের দরকার নাই, আমি একত্ববাদী আল্লাহর স্বীকৃতি দিচ্ছি, আমি আল্লাহর রসুল আর তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ভাই পাহাড়ের নিচে তো দাঁড়ায় রয়েছে, এই তো এই শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন। আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহর ধ্বংস হোক। তুই যখন এই কথা বলেছিস, তোর হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হ। আল্লাহ নিজেই সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের ধ্বংস কামনা করছে। আল্লাহু আকবার বলেন। বাজান, কথা আমার সংক্ষেপ। নবীজি ওই সময় প্রকাশ্যে ইসলাম প্রচার যখন শুরু করলেন, এর আগেই হযরতে বেলাল গোপনে যখন ইসলাম প্রচার করলেন, তখনই হযরতে বেলাল আমার নবীর কাছে ঈমান এনেছে। উমাইয়ার কানে যখন গেল, হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেলাল রে, তুই কি সত্যি মুহাম্মাদের হাত ধরে কালিমা পড়েছিস? কয় হ্যাঁ পড়ছি। এই তুই আমার গোলাম, আমার খাস, আমার ফরজ, আমার কাছে থাকস, তুই কেন মুহাম্মাদের কাছে গেলি? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে অত্যাচার করা আরম্ভ করলো। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘুর দৌড়ানো আরম্ভ করলো। বালির মধ্যে হযরতে বেলালের কালো চামড়াটা ফেটে রক্ত বের হতে লাগলো। ঠোস পড়ে গেল শরীরের মধ্যে, শরীরটা রক্তে ঝরঝরিত হয়ে গেল। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায় এবার ঘোড়াটা দৌড়াইয়া আইসা ঘোড়াটা থামাইয়া বেলালের কাছে যাইয়া কয়, এ বেলাল, এত কষ্ট তোকে আমি দিলাম, তোকে আমি মেরেই ফেলবো। বেলাল, মুহাম্মাদের কাছে যাইতে পারবি না, যাবিনি? যাবিনি বল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমাইয়া রে, আরে উমাইয়া, নবীরে যখন এক নজরে দেখছি রে, নবীরে দেখার সাথে সাথে আমি আমার জীবনের মায়া ত্যাগ করে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আরে উমাইয়া, তুই যদি আমারে মেরে ফেলস, আমি আমার জীবনের পরোয়া করি না রে। আমি আমার নবীর কদমের মধ্যে জীবনটাকে উৎসর্গ করেছি। কয় মুহাম্মদকে ছাড়বি না হয় জীবন দিবি? কয় জীবন দিতে প্রস্তুত, আমি আমার নবীর কদম ছাড়ব না। আল্লাহু আকবার। আরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের
রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের। নবীর কাছে যাইতে চান কিনা? নবীজির কাছে যাইতে চান? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আমার নবীর রওজা মুবারক। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, যেখানে আমার নবী শুয়ে আছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। সেই জান্নাতের টুকরায় রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কাঁদতেছে। সেই জায়গা যাইতে চাই কি চাই না? এক ফোঁটা চোখের পানিও যদি নবীর মহব্বতে ছেড়ে দেন, যদি এই গভীর রজনীতে কবুল হয়ে যায়, তাহলে আপনাকে মদিনায় যাইতে বাজান টাকা লাগে না, মদিনায় যাইতে প্রেম লাগে। কি লাগে? মদিনায় যাইতে ভালোবাসা লাগে। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়। এটা ভাঙ্গে দিছে, মানে একটা ভাঙ্গে দিছে, এটা রয়ে গেছে। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। আইরে গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। খবর একটা এলাইতেছে, আরে মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, বলেন পশু পাখি মারহাবা জানায়। দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল কয় না কেউ কয় না কিছু। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন